লয়। আসলে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। শুধু এই প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা ব্যবস্থাকে শুধু ধ্বংস করে নাই, তার উদ্দেশ্য ছিল মনে হয় আমরা এই বাংলাদেশ থেকে কোনো মানুষ শিক্ষিত হয়ে পৃথিবীতে তারা বসবাস করুক, এটা পৃথিবী থেকে আলাদা করার জন্যই তাদের এই সুপরিকল্পিত একটা অংশ হিসাবে আজকের এই অবস্থান। আমি বিশ্বাস করি জনগণ জেগেছে, মানুষ জেগেছে এবং এই ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আসুন আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই 2 জন শিক্ষক দিয়ে যদি কোনো 5 শতাধিক ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা হয়, এটা এর চেয়ে লজ্জার কোনো বিষয় আমার কাছে মনে হয় না। আর আমরা হলাম এই জকিগঞ্জ খানাইঘাট অত্যন্ত অবহেলিত অঞ্চল। সেই অঞ্চল আমার মনে হয়, আমি আসার পরে আমার মনে হয়েছে এটা মনে হয় বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন উপজেলা। আমি আজকে ফিজিক্যালি এসে যেটা প্রমাণ পেলাম, আমি মনে করতেছি বিচ্ছিন্ন উপজেলা। আমরা চাই, এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই স্কুলের শিক্ষক যাতে পূর্ণ করা হয়, যাতে এটা আমি দাবি জানাচ্ছি। এবং আগামীতে যে সরকার আসবে, সরকার আসলেই আমরা নতুন শিক্ষা ব্যবস্থায় নতুনভাবে পরিকল্পনা করে এই জকিগঞ্জের কানাইঘাটের প্রত্যেকটা স্কুলকে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, সেটাকেই আমরা নিয়েই আমরা চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। লেখাপড়া করে গেছি আমরা, কেউ ব্যবসা করতেছি, কেউ চাকরি করতেছি। এই স্কুল থেকে অনেক কৃতি সন্তানরা এখান থেকে বেরিয়ে গেছে। এটা হিস্ট্রি, স্কুলের হিস্ট্রি তোমাদেরকে জানতে হবে। এই কিন্তু ছোট ক্লাস না, এটা বড় লেভেলের ক্লাস। সুতরাং এইখানে আজকে লম্বা আমরা বলবো না, একদিন আমরা কাউন্সিলিং এর জন্য আসবো। দেখেন, মা বাবা শিক্ষা হলো বড় শিক্ষা। ছাত্ররা কয়েকজন, 7 জন ওনারা, এই 700 স্টুডেন্টকে ওনারা কিভাবে শিক্ষা দেবে? এরপরে 2 নম্বর জিনিস হলো, নিজে থেকেও তো খালি শুধু বইয়ের পড়া না, আমার ক্লাসের অবস্থা, প্রত্যেকটা ক্লাসের অবস্থা, এই অবস্থা কেন, এটা অ্যাটলিস্ট অবশ্যই ক্লিয়ার আছে, এই দায়িত্বশীলরা আছে নিশ্চয় এগুলা দেখাশোনা করে। তারপরে নিজে থেকে এগুলা ক্লিন রাখা যাবে। এটা কারণ প্রতি সপ্তাহে আপনি পরিষ্কার করে কিভাবে বলো? ভেরি গুড, ভেরি গুড। এটা কন্টিনিউ যাতে থাকে। কে কে স্কুলে পাগে, স্কুল পালিয়ে যায় কে কে? এই ক্লাসে লোকজন আছে। এখন থেকে এই স্কুল পুরো মনিটরিং এর আওতায় চলে আসবে। 2টা স্কুল আমরা খবর নিব। আগের বাংলাদেশ বলে যেতে হবে, নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থা প্রথমে আমরা তৈরি করা হবে। সুতরাং এইটা করার জন্য আমরা স্থানীয় যারা লোকজন আছি, অভিভাবকরা রয়েছে, অবশ্যই আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, ওনাদের সমন্বয়ে, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে কাউন্সিলিং করা এবং যাতে এই স্কুলের মান বৃদ্ধি হয়। এই স্কুলটা যাতে এখন কয় নম্বরে জানেন? 22 নম্বরে। এটা স্কুলে আমাদের প্রথমত হলো শিক্ষক সংকট, আর দ্বিতীয়ত হলো ক্লাসরুমের সংকট। আমাদের 6তলা একটি বিল্ডিং এর ফাইলিং এর কাজ শেষ হয়েছে, বর্তমানে কাজ বন্ধ আছে। নির্বাহী প্রকৌশলীকে আমরা বারবার চিঠি দেওয়ার পরেও তারা কাজ এখনো শুরু করে নাই। শিক্ষক কয়জন থাকার কথা আছে? শিক্ষক না থাকায় কি সমস্যা হবে? শিক্ষকের পদ আমাদের হলো 27টি, তার মধ্যে আমরা কর্মরত আছি মাত্র 7 জন। শিক্ষক স্বল্পতার কারণে আমাদের ক্লাস নিতে একটু অসুবিধা হয়। স্কুলের ফলাফলের কি অবস্থা? বিগত দিনে সিরিয়াল কত ছিল? বিদ্যালয়ের ফলাফল অন্যান্য বছর বলা, গত বছর একটু খারাপ হয়েছে, 48% রেজাল্ট হয়েছে। ইংরেজি শিক্ষক নাই, গণিতের শিক্ষক নাই, এই শিক্ষক সংকটের কারণে ফলাফল বিপর্যয় ঘটেছে। ঠিক আছে, ভালো দিন। দীর্ঘদিনের বিদেশ আছেন, বিএনপির কোনো সভাপতি আচরণ করবে না, তো এর লাগে তোমার দ্বারা দেখা যাইছে। ওয়ালাইকুম সালাম। আমি এখানে 8 বছর যাবত আছি, এরকম ভাবে কিন্তু কেউ আসে। শিক্ষক এসে যাবে, উনি যেহেতু আমি খুব গ্রেটফুল আপনাদের কাছে, এই প্রতিষ্ঠান প্রধান হিসেবে, দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ।